আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, তাই ভাবলাম বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না, তাই আজকে কতগুলো মাছ নিয়ে টিকিয়া বানাবো। কে বুঝবে যে এটা মাছের না মাংসের? ব্যাস, তার জন্য কী করেছি, হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে অল্প কিছু আলু আর অল্প পানি দিয়ে প্রেসারে দিয়ে দিব। দুটো সিটি বাজলেই রেখে দেব নামিয়ে। আর এখানে ধনিয়া, আস্ত জিরে আর শুকনো মরিচ দিয়ে একটা মশলা তৈরি করে রাখলাম। আর বেরেস্তা ভেজেছিলাম যে তেলটাতে, সেই কড়াইতেই সেই তেলেই দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলু এই আদা রসুন বাটার ভেতরে দিয়ে দিয়েছি। তারপরে একটু থেতো করে নেব, আলুগুলোকে একটু চটকে নেব। আর এই ফাঁকে দিয়ে দিব অল্প কিছু বেসন। আর ওই যে মাছ সেদ্ধ করেছিলাম, সেই মাছের ভেতর কিছু পানি রয়েছে, পুরো পানিটাই আমি দিয়ে দিব। তারপর বারবার করে আলুগুলোকে একটু চটকে নেব। একটা প্লেটে এই ম্যাশড আলু আর বেসনের মিক্সচারটা রেখে দেব, সাথে পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু বেসন, আর সেই ধনিয়া জিরের যে গুঁড়োটা, আর সাথে বাসায় তৈরি গরম মশলার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো, এই সব কিছু একটা প্লেটে রেডি করে রাখবো। তারপর মাছের কিমাগুলো খুব ভালো করে কাটা থেকে ছাড়িয়ে নিব। একটু ভালো করে সাবধানে ছাড়াতে হবে, কোনোভাবেই যেন কিমার ভেতর কাটা না থাকে। তারপর সেই তৈরি করে রাখা প্লেটের সব মশলা, পেঁয়াজ বেরেস্তা সব কিছু একসাথে কিমার সাথে মাখিয়ে নিব। আর এর ফাঁকে আমি কি করেছি, পুদিনা আর ধনে পাতা কুচি করে নিয়েছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে। আর তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আচ্ছা, পুদিনা আর ধনে পাতাটা দিলে কি হবে, এটা স্কিপও করা যায়, কিন্তু দিলে কি হয়, একটা চমৎকার ফ্লেভার আসে। একদম মনে হয় যেন বিফ টিকিয়ার মতো, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আচ্ছা, এই যে কাঁচামরিচ কুচিগুলো কীভাবে একেবারেই কুচি করে করা হয়েছে। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম, এটাও একটা সুন্দর ফ্লেভার তৈরি করে। আর এই যে একটা ডিম ফেটিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কিমার সাথে। তারপর হাতে একটু তেল মেখে সুন্দর করে টিকিয়া শেপ তৈরি করেছি। এই যে অনেকগুলো টিকিয়া হয়েছে। বেশিরভাগ টিকিয়া আমি স্টোর করে রেখে দিব। আর এখন আপাতত খাবার জন্য 3টা ভেজে নিলাম। গরম তেলে টিকিয়াগুলো এপিট ওপিট করে ভেজে তুললাম। এই যে দেখো, ক্রিস্পি আর ভেতরে ভীষণ মজার ইয়ামি টিকিয়া, মাশাআল্লাহ।